আগস্ট আমাদের বিয়ের 3 বছর পূরণ হবে। বিয়েটা হয়েছিল লাভ ম্যারেজ। এই 3 বছর পর অনেক কিছুই বদলে গেল, সাথে সংসারটাও অনেকটা বদলে গিয়ে আলাদাও হয়ে গেল। এখন কিভাবে আমি সব কিছু করব সেটাই ভেবে যাচ্ছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া এটা আমি কোনোদিনই ঠিক করে করতে পারবো না। নমস্কার, আমি দিয়া। তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আমিও আছি মোটামুটি, তেমন একটা ভালো নেই বলতেই গেলে। তো আজকে সকালে ভাত রান্না করিনি, কালকে রাত্রে দুপুরবেলা রান্না করেছিলাম, সেখানে কিছুটা ভাত ছিল। আর সকালে আমার হাজব্যান্ড মুড়ি বিস্কুট এসব খেয়ে গিয়েছিলো, আর বললো যে সকালে রান্না করতে হবে না, যেহেতু আমরা দুজনের জন্যই এখন রান্না করছি, সেই কারণে ঠিক আছে একবারে দুপুরে রান্নাটা না হয় করি। তো এদিকে চালটা ধুয়ে নিয়েছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়িতে যে কুয়ো আছে সেই কুয়োর জলটা একদম খারাপ হয়ে গিয়েছে। তাই দেখো এরকম করে জল আমাদের নিয়ে আসতে হচ্ছে। তাও আবার আমাদের এখান থেকে একটু দূরে একটা কুয়ো আছে, সেই কুয়োর জলগুলো ভালো, সেখান থেকে জল নিয়ে আসি। রান্না খাওয়া সেটা দিয়েই করতে হচ্ছে, এমনকি মাঝে মাঝে স্নানও সেটা দিয়েই করতে হচ্ছে, এমন অবস্থা হয়ে গিয়েছে এখন। তো ফাইনালি বন্ধুরা, এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি, আলু নিয়েছি একটু বেশি করে, আর লঙ্কা, ঝাল যেহেতু কম খাই, আর তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। তো এখানে গ্যাসটা বাড়িয়ে নিলাম। তো কী বানাবো আজকে রান্না? কিলামেটে চচ্চড়ি বানাবো। এদের কিন্তু ভাত আমার একদম রেডি। দেখো বাপরে প্রচুর গরম। তো এখানে আগে আলুটা ভাজা করে নিই। কড়াইটা গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো আলু। আর এই যে এদিকে দেখো হলুদ আর লবণের চামচটা দেখো কত কিউট, একদম ছোটো ছোটো চামচ। তো অল্পই লবণ দেবো, যেহেতু তরকারিতে আলুটা দেওয়া হবে, যাতে আলুর মধ্যে একটু লবণ লবণ ভাবটা থাকে, সেই জন্য লবণটা এখন দিলাম। আর একটু রং আসার জন্য সামান্য একটু হলুদ দেয়। এটাকে একটু ভাজা করে নামিয়ে নিতে হবে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুটাকে নামিয়ে নিই। আরেকটু তেল দিই, কারণ মাংস রান্না করবো তো তেলটা কম হলে খেতে আবার টেস্টি লাগবে না। যত তেল দেওয়া যায় ততই, বেশি তেল খাওয়া ভালো না, কিন্তু মাংস আর মাছের ক্ষেত্রে একটু চলে। তো সোমবার দেওয়ার মতন আমার কাছে আপাতত কিছু নেই, তো পেঁয়াজটা আমি ডাইরেক্ট ভাজা করে নেব। দেখো একা রান্না করতে গেলে কিন্তু সেটা চালানো কিন্তু বহুত মুশকিল, কিন্তু আবার এমনটা না যে অসম্ভব, যে কোনো কিছুই পারবো না আমরা, চাইলেই আমরা পারি। যেখানে নিজের মানে কী বলবো, তোমরা সব কিছু বুঝতেই পারো, আলাদা করে আর তোমাদের বলার কিছু নেই। এখানে কিন্তু আমি গিলা মেটোটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আলু আর যা মশলাপাতি লাগে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখন কষাচ্ছি। তো ভালো করে বেশ কিছুক্ষণ কষায় জল দিয়ে নামিয়ে নেব। আজকে এটাই রেসিপি। আর পুরোটা দেখালাম না কেন বলো তো, যখন পেঁয়াজটা ভাজা করছিলাম না, এই যে ফোনটা এখানে থাকার কারণে ফোনটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিলো, আর ফোনটা আমার চলছিল না। তো যতক্ষণ রান্না করছি ততক্ষণ পর্যন্ত, মানে ফোনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না বন্ধ করা যায় না। তা ভাবলাম রান্নাটা করতে থাকি, যতক্ষণ ফোনটা একটু ঠান্ডা হবে তারপর আবার শুরু করছি। দেখো কিলোমিটারতে কতটা তেল বেরিয়ে আসছে। তখন অনেকক্ষণ কষাতে হবে ভালো করে। তো এখানে গিলামেটো কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরায় অন্যরকম দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে যেন একটু অন্যরকম দেখাচ্ছে, কালারটা চেঞ্জ হয়েছে।
তো এখন জল দিয়ে নামিয়ে দেবো। আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এখন হাজবেন্ড আসবে খেতে, তারপরে একসাথে দুজনে খাওয়া দাওয়া করবো। কারণ দেখো একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। চলো তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, সবাইকে টাটা।